হ্যালো, গুড আফটারনুন। তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চাই। আমার এই যে হাতটা দেখছো, আমার এখানটায় বলো বা এই জায়গাগুলোয় বলো, তোমরা দেখেছিলে কি অবস্থা ছিল বিষয়টা। সো ইটস কমপ্লিটলি ক্লিয়ার নাও। কেন, মানে কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলে দিই বিষয়টা। মানে আমার মাঝে মাঝে শীত হোক বা বর্ষা হোক বা গরম হোক, একটা ছোট ডট ওঠে, ডটের ভেতরে প্রচুর ওয়াটার কাইন্ড অফ থাকে, ওয়াটার বাবল কাইন্ড অফ। ওটাতে মানে হলেই না খুব চুলকাতে ইচ্ছা করে, এতটাই চুলকাতে লাইক কামড়ে দিয়ে এরকম মনে হয়। তো সেটাকে জাস্ট ফাটিয়ে তারপরে জায়গাটা কড়া পড়ে যায় অ্যান্ড প্রচুর ছাল ওঠে অ্যান্ড অল। তোমরা দেখলে বুঝতে পারবে বিষয়টা। আমি ডক্টরের কাছেও গেছিলাম, সেটাও তোমরা জানো, বাট কিছুতেই কোনো কাজ হয়নি। ওকে, সো যেটা আমি করেছি মানে ইটস কমপ্লিটলি মানে কিওর, মানে এটা যে এমনভাবে কিওর হয়েছে সেটা, সেই স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি নিই আর কি প্রত্যেকবার আর কি তনুজ্জল। এবারে তনুজ্জল আমি যেটা এতদিন ভুল করতাম, যে আমি জল দিয়ে আগে ভালো করে ওয়াশ করে নিতাম, সেটা নয়, ঠিক আছে? জল দিয়ে ওয়াশ করা যাবে না, ডিরেক্ট এটাকে অ্যাপ্লাই করতে হবে। ইটস লাইক দিস। ওকে, ইটস আ স্ক্রাবার। তো এই স্ক্রাবারটাকে হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, হাত বলো, মুখ বলো, গোড়ালি বলো। তো আমি সব জায়গাতেই এটা অ্যাপ্লাই করি যেরকমভাবে ন্যাচারালি সেরকমই। কিন্তু আমার যে ক্র্যাক জায়গাগুলো বা হাতে যেই শীতকালে যেই বিষয়গুলো হয় আর কি, সাদাটে চামড়া, গোড়ালি সাদা হয়ে যাওয়া, এই জায়গাগুলো বিশেষ করে আমি এগুলো এই শীতকাল কদিন জাস্ট এই কদিন আমি মেখেছি এটা আর একটা ক্রিম, আকাঙ্ক্ষারই, সেটা আকাঙ্ক্ষা হার্বালেরই। তো সেটা মেখে জাস্ট পুরো আমার এই হাতের যে চামড়া ওঠা যে ব্যাপারটা, সেটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এবারে এটা বলে দিই, তনুজ্জল তো ডেফিনেটলি তোমরা জানো, পুরো ওয়ালনাটের যে বাদামের যে রসটা, সেটা দিয়ে হচ্ছে তৈরি। আর ওপরের যে খোসাটা, সেটা ভেঙে ডাস্ট করে, সেটা হচ্ছে এই যে ডাস্ট পার্টিকেলগুলো যেটা দিয়ে স্ক্রাব হচ্ছে স্পেশালি, সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে শসা রয়েছে, এছাড়া রয়েছে কমলা লেবু রয়েছে। তো এরকম একটা ভালো একটা জিনিস। তো শীতকালে আমরা বেসিক্যালি ছোটবেলা থেকে কি করি, ছোটবেলা থেকে আমরা করতাম হচ্ছে গ্লিসারিন সাবান মেখে নিতাম। তো গ্লিসারিন সাবান তো নয়, আমাদের দরকার হচ্ছে প্রপার আমাদের স্কিনটাকে ব্যালেন্স রাখা, স্কিনকে যাতে আমাদের ঠিকঠাক থাকে। তো ওয়ান অফ মাই ফেভারিট জিনিস, যেটা শীতকালে খুব প্রয়োজনীয়, আমাদের স্কিনটা ঠিকঠাক রাখা। ওকে, যেটা হচ্ছে মেইন যেই জিনিসটা, তারা স্ক্রাব করে আসছি দেখাচ্ছি। আর একটা কথা তো তোমাকে বলাই হয়নি, এটা কিন্তু ভীষণভাবে ট্যান রিমুভ করে, ভীষণভাবে আমাদের স্কিনে যদি কিছু কেটে যায় বা কিছু যে দাগ পড়ে যায়, পোকামাকড় কামড়ের দাগ বা যে কোনো দাগ, সমস্ত দাগ কিন্তু ওঠাতে হেল্প করে। কনুইটা তো মানুষের কালো হয়ে যায়, তো দেখো এটা ইউজ করে করে আমার কনুইয়ের অবস্থা এখন, তো বুঝতে পারছো এখন। প্রচণ্ডভাবে ট্যান রিমুভ করে আর স্কিন লাইটনিং করে, মানে ফেয়ার করতেও হেল্প করে, ঠিক আছে এটা। তো এবারে যে মেন জিনিসটা, সেটা হচ্ছে তারা নিয়ে আসি। ওকে, পৈলব, ঠিক আছে? আকাঙ্ক্ষা হার্বালের যে পৈলব যে ক্রিমটা রয়েছে, সেটা হচ্ছে এটা। প্যাকেজিং চেঞ্জ হয়েছে, হ্যাঁ মাথায় রেখো, কিন্তু এর প্যাকেজিং আগে টিউবের মতো ছিল, ছোট টাইপের। তো পায়া ফাটার একটা ফটো ছিল, পায়ের একটা ফটো ছিল, সেটা চেঞ্জ হয়ে এটা হয়েছে। এটা জাস্ট আমি এমনি মানে, আচ্ছা বাই দ্য ওয়ে দেখিয়ে দিই, এখানটা ওপেন আর স্টপ লেখা রয়েছে, এইদিকে গেলে ওপেন, তো ওপেন, ওপেন। তো আমি যেটা বেসিক্যালি করেছি, এরকমভাবে হাতগুলোতে যেই জায়গায় এফেক্টেড আমার, সেই জায়গাগুলো আমি এরকমভাবে লাগিয়ে জাস্ট রেখে দিয়েছি, ঠিক আছে? আর জাস্ট রাতারাতি কমে যায়, ঠিক আছে? জাস্ট রাতারাতি, মানে খুব বেশি ক্র্যাক হলে তোমরা এটা এরকমভাবে পুরু করে লাগাবে। আর যদি ডেলি ইউজ করতে হয় তো ডেলি ইউজ করবে। হাতে পায়ে ফাটা গোড়ালি থাকলে, কনুই ফাটা থাকলে, ইনফ্যাক্ট ঠোঁটেও এটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? যাদের ঠোঁট ফাটার সমস্যা রয়েছে, ধরো ওই যে বাজার চলতি যে সমস্ত লিপ বামগুলো, সেগুলো তো খুব একটা কাজ করে না, সেটা তুমিও জানো আমিও জানি। তো এটাতে একদম পাগলের মতো কাজ করবে, মানে তুমি জাস্ট অবাক হয়ে যাবে দেখতে, ঠিক আছে? তো যাদের পা ফাটা রয়েছে শীতকালে, যে সমস্ত সমস্যা, সেটা একটুখানি পুরু করে লাগিয়েও, এরকম মোটা করে। আমার হাতের যা অবস্থা ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখেছো আমার হাতটা নিয়ে আমি খুবই এরকমভাবে অস্বস্তিতে পড়তাম আর কি। তো ফাইনালি আই গট দ্যাট ক্রিম। আর এটা ওকে, এত ডক্টর দেখিয়েছে, কিছুতেই কমেনি। তো
তো থ্যাংক ইউ সো মাচ আকাঙ্ক্ষা হার্বাল। বাই দ্য ওয়ে, এই প্রোডাক্টটা পৈলব, এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে হচ্ছে আকাঙ্ক্ষার ওয়েবসাইটে, আর নর্মাল যে কোনো কসমেটিক্সের দোকানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পেতে পারো, কিন্তু অ্যামাজন আর ফ্লিপকার্টে এটা এখনো অবধি অ্যাভেলেবেল নেই, হয়তো কাল পরশুর মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তনুজল তো তোমরা জানোই কোথায় পাওয়া যায়, তো বুঝতে পেরেছো? তো যাও গিয়ে কিনে ফেলো তোমাদের। আমার কথা শুনে তোমরা এত কিছু ইউজ করেছো, এটাই ইউজ করে দেখো, জাস্ট ফাটা স্কিনের জন্য। আমি যখন আকাঙ্ক্ষার ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম, আমি দুটো আরো জিনিস অর্ডার করে ফেলেছি, মায়ের জন্য দেখাই। মা, এ নাও তোমার জন্য গিফট। কি লিপস্টিক? সিঁদুর, দু রকম কালার, একটা রেড একটা মেরুন। খোলো খোলো, দুটোই খোলো। সিঁদুরে যেটা হয় স্পেশালি, যে পারদ থাকে, ঠিক আছে, চারিদিকে লেপটে যায়, আর লেপটে যায় চারিদিকে, আর ওই যে মাঝখানের জায়গাটা ফাঁকা হয়ে যায়। আকাঙ্ক্ষা সিঁদুরের এটাই একটা গুণ, এর মধ্যে কোনো রকম পারদ নেই, ঠিক আছে, একদম হার্বাল চন্দন দিয়ে বানানো প্রত্যেক কটা সিঁদুর। তো আমি নিয়ে নিয়েছি লিকুইড সিঁদুর। দেখো দেখো, হাতে দিয়ে দেখো, এখানে দাও, পরে পড়বে, আগে এটা দেখো, এখানে কালারটা দেখো, কোন কালারটা তোমার পছন্দ হচ্ছে, এখানটা দাও। এটা হচ্ছে রেড, ওকে, সুন্দর কালার। হ্যাঁ, এবার মেরুনটা দেখো, বাহ, মেরুনটাও সুন্দর। মেরুনটা আর রেড, কোনটা পছন্দ হলো তোমার? আচ্ছা, রেডটা ভালো লাগছে, মেরুনটাও ভালো লাগছে, যখন যেরকম যাবো। হ্যাঁ, তুমি ধরো অকেশনে যাচ্ছ কোথাও, সেখানে তুমি মেরুন পরে নিলে, তাহলে রেড পরে নিলে, ভীষণই সুন্দর। করো মেরুনটা পরে দেখো কেমন লাগছে। তো যাই হোক, তোমরা আকাঙ্ক্ষার সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে কিন্তু আকাঙ্ক্ষার ওয়েবসাইট থেকে। এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো কসমেটিক্সের দোকানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আকাঙ্ক্ষার সমস্ত প্রোডাক্ট। এছাড়া অ্যামাজন এবং ফ্লিপকার্টে পেয়ে যাবে, কিন্তু পৈলবটা পাবে কিনা একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে? পৈলবটার জন্য বোধহয় তোমাদেরকে ইয়েতেই যেতে হবে, কোথায় বলো তো? আকাঙ্ক্ষার ওয়েবসাইটে। কি পড়লে গো? মেরুন কালারটা বললাম, পড়ো, সুন্দর দেখতে লাগছে। মাজা সিঁদুর পরে একদম ঢেলে ঢেলে, তোমরা তো দেখেইছো, পুরো গুঁড়ো সিঁদুরে এত পরে। দুদিন আগে একটা ভিডিওতে নাক ফাঁক হয়ে গেছে, তো ওই জন্য আমি ভাবলাম যে লিকুইড বেসানি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, টাটা।